হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা ক্লাসটি স্টার্ট করি। গত ক্লাসে আমরা দেখছি কিভাবে আমরা ডোমেইন হোস্টিং নেব সম্পূর্ণ ফ্রিতে। এখন দেখাবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। তো তার জন্য প্রথমত আমাদের ওখানে লগ ইন করতে হবে সি প্যানেলে। তো মূলত আমরা এখান থেকে আমাদের ফ্রি ডোমেইন এবং হোস্টিং নিয়েছিলাম। এবার আমরা এখান থেকে আমাদের কন্ট্রোল প্যানেলে যেয়ে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। তো তার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেলে চলে যাব। তারপর এখান থেকে আমাদের মানে আমরা প্রথমত একটা ডোমেইন নিচ্ছিলাম, পরবর্তীতে এটা হচ্ছিল না, তাই আরও দুইটার জন্য ইয়ে করছিলাম, পরবর্তীতে তিনটাই দিয়ে দিছে এরা। এখন এখান থেকে ম্যানেজে ক্লিক করতে হবে, দেন এখান থেকে কন্ট্রোল প্ল্যান, এটাকে সাধারণত সংক্ষেপে সি প্ল্যান বলা হয়। তো দেন এখান থেকে আমাদের কাজ এখান থেকে আই অ্যাপ্রুভ করে দিতে হবে। তারপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো যেহেতু ফ্রি ইউজ করছে আমরা, এটা তেমন কোনো স্টোরেজ দিবে না বা তেমন কিছুই না, জাস্ট এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য বেস্ট। পোর্টফোলিও ওয়েবসাইট বিগিনার হিসেবে প্র্যাকটিসের জন্য এটা করা যায়। এটা দিয়ে তেমন কোনো কাজ হবে বলে আমি বলছি না। এটার মাধ্যমে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে যাবে সেটাও না। এখন দেখেন কিভাবে কি করবেন। তো এর আগে আমি দেখাইছি এর আগে ক্লাসে যে কীভাবে আপনারা এখান থেকে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন আপনাদের এই ডোমেইন দিয়ে। তো এখন আমি দেখাবো কীভাবে এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে। তো এখান থেকে যে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার, এটার মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম। এখন দেখেন ওয়ার্ডপ্রেস ছাড়াও এখানে আরও অনেক কিছু আছে। তো এইগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ওয়েবসাইটে রেডি করতে পারেন। তবে মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য এখানে এসে আপনারা এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। তো দেখেন ইনস্টলে ক্লিক করার পর এখান থেকে ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনটা সেটা চলে আসবে অটোমেটিকলি। না আসলে আপনারা এটা সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে এইচটিটিপি আছে, এখান থেকে যদি আপনাদের এইচটিটিপিএস করলে সবথেকে ভালো হয়। তো এইচটিটিপিএস সাধারণত ফ্রিতে পাবেন না, কেন পাবেন না দেখেন এখান থেকে কি দেখায়। এইচটিটিপিএস দিলাম, ওকে। দেখেন এখান থেকে দেখাচ্ছে যে এসএসএর সার্টিফিকেট লাগবে। তো যেহেতু আমাদের নাই সেটা, যদি আপনারা কোনো জায়গা থেকে পেইড কেনেন তাহলে এসএসএল সার্টিফিকেট সহ নিয়েন, তাহলে ভালো হবে। তো আমরা এখান থেকে এইচটিটিপি এটা করে দিচ্ছি, এটা নিবে, সমস্যা নাই। তো দেন এখান থেকে যদি কিছু দেওয়ার থাকে, এখান থেকে আমরা কিছু দিচ্ছি না আপাতত। তো তারপরে এখান থেকে সাইড নেম মাই ব্লগ দেওয়া আছে। তো আমরা এখান থেকে কি দেবো, এখান থেকে সাপোজ দিব আমার নামটাই দিয়ে দেবো, যেহেতু আমার নাম দিয়ে করছে এটা আমরা নাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যদি ই কমার্স দিয়ে হয় মাই স্টোর, মাই শপ, এরকম কিছু দিতে পারেন বা আপনাদের পছন্দের মতো আপনারা দিবেন। তো আমি এখান থেকে আমার নামটা দিচ্ছি দেখানোর জন্য আর কি। তো দেখেন এটা দিতে পারি, এখানে দিতে পারি দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। ফার্স্ট ব্লগ, তারপর এখান থেকে এটা টিকমার্ক করার দরকার নাই, নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে একটা অ্যাডমিন ইউজার নেম দিতে হবে, অ্যাডমিন ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড। তো ইউজার নেমটা এমন একটা ইউজার নেম দেবেন যে এটা কেউ জানে না। কেউ জানে না বলতে সেটা শুধুমাত্র আপনি জানেন, এটা কাউকে জানানোর দরকার নাই। বা এটা হাইড, যেরকম পাসওয়ার্ড গোপন দেবেন, ইউজার নেমটাও গোপন দেবেন। কেননা এটা দেওয়ার দরকার আছে যথেষ্ট, সেই দরকারটা কেন সেটা আমি বলবো। প্রাইভেসির জন্য এই ইউজার নেমটা একটা, যে ইউজার নেমটা দেবেন সেটা শুধুমাত্র আপনি জানবেন। তো আমি এখান থেকে আমাদের ইউজার নেমটা দিয়ে দেই। তো আমি সাধারণত একটা ইউজার নেম দেই, সাপোজ আমাদের ইউজার নেমটা আমাদের সরি সরি
তো আমরা এটা দিলাম, তারপরে এরপরে কিছু একটা যোগ করে দিব। তো দেন এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো পাসওয়ার্ড আমরা এখান থেকে আমাদের মতো করে কিছু একটা পাসওয়ার্ড দিয়ে দিব, কারণ পাসওয়ার্ড একটা সিক্রেট ব্যাপার। আর পাসওয়ার্ডটা অবশ্যই হার্ড পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো সেই পাসওয়ার্ডের খাতিরে আমরা সাধারণত এখানে একটা হার্ড পাসওয়ার্ড দেব। হার্ড পাসওয়ার্ড বলতে যেরকমটা মনে করেন দিলেন একটা এমন একটা পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডে সহজে অ্যাক্সেস করা যাবে না। মানে ওয়েবসাইট কিন্তু হ্যাক হয়, সবাই জানেন এটা। তো এই জন্য আমাদের পাসওয়ার্ডটা একটু হার্ড পাসওয়ার্ড দিতে হবে, এবং যে মেলটা দিয়ে করবেন অবশ্যই মেলটাতে যেন 2 স্টেপ অন থাকে। তো দেখেন এবার এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি এরকম দিলাম, আর দেন এখান থেকে @ আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে দিয়ে দিলাম। এবার আপনারা আপনাদের মতো করে এইভাবে দিয়েন। তো দেওয়ার পর এখান থেকে আমরা মেইলটা চেঞ্জ করে দেবো, যেহেতু আমাদের ওয়েবসাইটের মানে মেক করা মেইল ওয়েবসাইটের মাধ্যমে। তো আমরা এটা না দিয়ে এটা দিয়ে দিব। তারপর এখান থেকে এগুলো এরকমই থাকবে। এখান থেকে আর কিছু করার দরকার নেই, এখান থেকে কোনো থিম সিলেক্ট করার দরকার নেই। আমরা একবার ইনস্টল দিয়ে ওখান থেকে সেট করব, তারপরে সেগুলা পুরো প্রসেসটা কমপ্লিট করব। তো এখন এখান থেকে ল্যাঙ্গুয়েজ এরকম ইংলিশ থাক, সমস্যা নাই। এখান থেকে আর কিছু করবো না, জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করব। সবাই আরেকবার দেখেন, এখান থেকে আমি দেখাই। এখান থেকে লিটল বাটনটা থাকবে। তারপর এখান থেকে আপনারা আপনাদের HTTPS দেবেন। যদি পেইড ভার্সন কেনেন অবশ্যই আপনারা যে লাইসেন্স সার্টিফিকেট বা যে সার্টিফিকেটটা থাকবে এর সঙ্গে সেই সার্টিফিকেটটা নিয়ে নেবেন, ওদেরকে বলবেন দিতে। দেখবেন আপনাকে কন্ট্রোল প্ল্যানের একটা কন্ট্রোল প্ল্যান দিয়ে দেবে যদি আপনারা ডোমেইন হোস্টিং নেন। আর যদি ফ্রিতে ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা HTTP রেটে দেন। এখন আপনারা বলতে পারেন যে আমি যে লাইসেন্সের কথা বলছি ওটাতে কী হবে বা কী সুবিধা আছে ওইটাতে। এখানে দেখেন, এখান থেকে SSL সার্টিফিকেট, ওইটাতে কী সুবিধা আছে? ওটার সুবিধা হচ্ছে আপনারা যদি কমার্স ওয়েবসাইট তৈরি করেন এবং আপনাদের কমার্স সাইট থেকে, যেরকম দারাজ কমার্স সাইট, ওখান থেকে যদি কোনো প্রোডাক্ট কিনেন সেই ক্ষেত্রে আপনি যদি বিকাশ অ্যাড করেন ওই বিকাশের নিরাপত্তাটা ওরা দিবে আপনাকে। কিন্তু আপনি যদি এখানে SSL সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে যদি কেউ আপনার সাইটে এসে কোনো প্রোডাক্টের অর্ডার করে, সেটা হোক বিকাশের মাধ্যমে বা মাস্টার কার্ডের মাধ্যমে, সেই ক্ষেত্রে থার্ড পার্টি চাইলে তাদের মাস্টার কার্ডের অ্যাক্সেস নিতে পারবে। তো কেউ তো চায় না তাদের মাস্টার কার্ডের অ্যাক্সেসটা দিতে বা তাদের বিকাশের অ্যাক্সেস দিতে। এতে করে কী হবে, আপনার ওয়েবসাইটেরও বদনাম হবে এবং তাদের মনেও একটা ভয় থাকবে, নিরাপত্তাহীনতা থাকবে। সেই জন্য মূলত এটা নিয়ে নিতে হবে। এটা সাধারণত পেইড ভার্সনের কোনো ডোমেন হোস্টিং নিলে সেটা এনি প্রাইজের, সেটা হইতে পারে যে কোনো প্রাইজের মধ্যে নিলেই সেটা দিয়ে দেয়। তো তারপর এখান থেকে আমি এটাই সিলেক্ট রাখবো, যেহেতু আমাদের এটা ফ্রি ইউজ করছি আমরা। তো দেন সব কিছু ঠিক আছে, এখানে লিখবেন আপনাদের সাইটের নাম, এখান থেকে সাইট ডিসক্রিপশনে কিছু লিখবেন একটা। দেন এখানে আপনাদের ইয়েতে দেবেন অ্যাডমিন ইউজার নেম, এটা অবশ্যই একটা হাইড দেবেন, একটা গোপন কিছু, পাসওয়ার্ডটা অবশ্যই গোপন। দেন এখান থেকে মেইল দেবেন, যে মেইলের মাধ্যমে সব কিছু হবে। তো দেন এখান থেকে এসে ইনস্টল দেবেন। তো আমি এখন ইনস্টলে ক্লিক করলাম, এটা আমাদের ইনস্টলিং হচ্ছে। ইনস্টলিং হইতে একটু টাইম লাগবে। তো আমাদের এখন ইনস্টল ডান। এবার আমরা যেটা করব, আমরা এখন এখান থেকে সেট করব। দেখেন এখন যদি আমরা এখান থেকে এই লিঙ্কে ক্লিক করি, দেখেন তাইলে এই যে আমাদের ওয়েবসাইট রেডি, এটা আমাদের ওয়েবসাইট রেডি। এখন যদি আমরা আমরা এখন এখান থেকে চলে যাবো কন্ট্রোল প্ল্যান, আমাদের অ্যাডমিনের যে কন্ট্রোল প্ল্যান থেকে চলে আসবো। তো আপনারা যদি কন্ট্রোল প্ল্যানে আসছেন সেক্ষেত্রে কী করবেন দেখেন, আমি এখান থেকে দেখাচ্ছি। এটা থাকবে .com, এখান থেকে যেভাবে আসে আর কি .com তারপর একটা স্ল্যাশ দেবেন। সাপোজ আপনার কন্ট্রোল প্ল্যানের ইয়েটা মনে নাই, তো মানে কন্ট্রোল প্ল্যানে কীভাবে যাবেন সেটা খুঁজে পাচ্ছেন না। কন্ট্রোল প্ল্যান বলতে ড্যাশবোর্ড, যেটাকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বলা হয়, সরি। এখান থেকে লিখবেন WP, তারপরে একটা হাইপেন দেবেন, তারপরে লিখবেন অ্যাডমিন। এটা লিখলে দেখবেন আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবে। এই ড্যাশবোর্ডে চলে আসছে, হ্যাঁ এইটা। আর মনে করেন ড্যাশবোর্ডে আসছেন, এখন ওয়েবসাইটটা ভিজিট করবেন, আপনাদের ওয়েবসাইটের URL মনে নেই, এখান থেকে এই জায়গা থেকে ওপেন, এই যে আমাদের ওয়েবসাইটে দিকে চলে আসছে।
দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এখানে আমাদের একটা সুন্দর করে ওয়েলকাম ওয়ার্ডপ্রেস এটা লেখা আছে। এখন আমরা সব কিছু সেট করব। তো সব কিছু সেট করার আগে আমাদের কি প্যানেল কিভাবে আনবো স্যার? সি প্যানেলে যদি দেখালাম, আমরা তো ফ্রি ডোমেন হোস্টিং নিয়েছি। হ্যাঁ, ফ্রি ডোমেন হোস্টিং নিলে সেই ক্ষেত্রে সি প্যানেলটা ওখান থেকে অ্যাড করা যায়। আমি দেখালাম যেখান থেকে এই যে কন্ট্রোল প্ল্যান, এই কন্ট্রোল প্ল্যানে ক্লিক করলে ভিডিওতে দেখতে পারবেন, আমি তো ভিডিও করছি সব কিছু। তো দেখেন এখান থেকে মোটামুটি এখন রেডি। আমরা এখন চাইলে এই পেজটা কেটে দিতে পারি, কেটে দিলাম। তো এখন আমরা এই ওয়েবসাইটটা মানে আমাদের যে ওয়েবসাইটটা মেক করবো এটার জন্য থিম ইনস্টলেশন সব কিছু কমপ্লিট করবো, তার আগে আমাদের প্রোফাইলটা সেট আপ করতে হবে। তো আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে সাধারণত আমি যেটা ইউজ করি এই থিমের জন্য বা এখানকার জন্য, এই যে এইটাকে ইউজ করি, এটা করলে একটু ডার্ক হয়ে যায়, ডার্ক হলে আমার ভালো লাগে। এটা আপনারা করতে পারবেন আপনাদের মতো। দেন এখান থেকে নিচে এসে আপনাদের ফুল ফার্স্ট নেম দেবেন। ফার্স্ট নেম আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, দেন এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখন ডিসপ্লে নেমে কী দেবো, আমি আগেই বলছিলাম আমাদের এই নামটা হাইড রাখতে হবে, কেননা আমি যদি আমার এখানে দেখাই যে এই পোস্টটা কী করছে, দেখেন এটা আমার নাম দেখাচ্ছে, আমার ইউজার নেম কিন্তু এখানে দেখাই না, আমার ইউজার নেম অন্য একটা। তো আমরা এখন কী করবো, এখান থেকে আমাদের ইউজার নেমটা সরি এখান থেকে আমাদের ইউজার নেমটা সিলেক্ট করতে হবে। তো তার জন্য এই যে এটা সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে প্রোফাইলটা কিভাবে দেবেন, তো এখানে কিছু আপনার সম্পর্কে কিছু ইনফরমেশন লিখতে চাইলে লিখবেন, না লিখতে চাইলে সেটা আপনাদের ব্যাপার। তবে আমি সাজেস্ট করবো একটু আপনার সম্পর্কে কিছু লিখার, আপনার ওয়েবসাইটের সম্পর্কে, আপনার সম্পর্কে না, অথবা যদি আপনার নিজের নামে ওয়েবসাইটে সেই ক্ষেত্রে লিখবেন। তারপর এখান থেকে আমি এখানে একটা প্রোফাইল দিব, প্রোফাইল দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। তারপরে এই জায়গায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর এখানে প্রোফাইল দিতে হবে। তো এই ক্রিয়েট করার ব্যাপারটা আমি এখন দেখাচ্ছি না, পরবর্তী ক্লাসে দেখাবো, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে ক্লাস করছি। এখন এখান থেকে আমি আপডেট প্রোফাইল করে দিলাম। তারপর এখান থেকে টুলসে ক্লিক করে আমরা সব কিছু সেট করবো। তার আগে সেটিংসে যাই, সেটিংসে দিয়ে এখান থেকে আমরা এই জায়গায় যাবো। এই জায়গায় যেয়ে মানে যেটা করবো আর কি, এখান থেকে যে পোস্ট নেম এটা করে দেবেন। এটা করলে কী হবে দেখেন, এখানে অনেক কিছু আসে, ডেট সেটা আসে, এগুলো করলে নিজের কাছে বিরক্ত মনে হয় এবং অত নাম মানে অত কিছু থাকা ভালো না। সাপোজ একটা ওয়েবসাইট বন্ধুরা.com এরকম, এটার সাথে যদি তারিখ আসে 1 2 3 4 আসে, এগুলো কি ভালো লাগে? দেখেন যেরকমটা আপনাদেরকে দেখাই, এই যে আমাদের ওয়েবসাইটের সঙ্গে রিফ্রেশ দিয়ে দেখেন, সরি আচ্ছা আমাদের এটা এখন এরকম আসে, কিন্তু আমি একটা রিলোড দিয়ে দেখি কীরকম আসে। আচ্ছা এখানে এইভাবে সাধারণত দেখাই না। আচ্ছা থাক, সমস্যা নাই, যেহেতু এইভাবে আসে এইভাবে থাক। তো মূলত এইভাবে আসে না, এর পরে 2-3টা ওয়ার্ড অ্যাড হয়। দেখেন আমি আপনাকে একটু দেখাই, সেটার জন্য আমি এখন যদি এটা করি, এটা করার পরে যদি এখান থেকে সেভ চেঞ্জ করি, দেখেন এভাবে সরাসরি এখন আসে না, কিন্তু এরপরে সাধারণত এরকম আসবে, এই যে 1 2 3 4 এভাবে আসবে। তো আমরা এখান থেকে পোস্ট নেম করে দিব, দেওয়ার পরে এখান থেকে এটা সেভ করে দিব, সেটাই বেটার হয় সব থেকে। তো এটা মোটামুটি কমপ্লিট। এখন এখান থেকে আমাদের প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন ইনস্টলের আগে আমরা কী করবো, এখান থেকে আমাদের একটা থিম ইনস্টল দিতে হবে। থিম ইনস্টল দেওয়ার আগে আর অনেক কিছু কাজ আছে, যে কাজগুলো আমি দেখাবো, যেহেতু আমাদের ক্লাসের আর বেশি সময় নেই। তো আমি এখন মূলত প্রাইভেসি পলিসির ব্যাপারটাতে যাই। দেন এখান থেকে প্রাইভেসি পলিসি যেটা আছে, আমরা এখান থেকে ইউজ দিস পেজ এটাতে ক্লিক করে দিলাম। এবার আমরা এখান থেকে একটা রিফ্রেশ মারি, রিলোড দিই, দেখি এই প্রাইভেসি পলিসির একটা পেজ চলে আসবে নিচের দিকে। এখানে সেইভাবে কিছুই আসে না। আচ্ছা সমস্যা নেই, আমরা সব এগুলো ঠিক করব। ইউজ দিস পেজ এই জায়গা থেকে প্রাইভেসি পলিসি,
আচ্ছা এটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমরা এখান থেকে একটা প্লাগইন ইনস্টল দিব। প্লাগইন ইনস্টলের আগে এখান থেকে থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার আগে থিম চুজ করব, দেন থিমের জন্য যে প্লাগইনগুলো লাগবে সেই প্লাগইনগুলো ইনস্টল